আসসালামু আলাইকুম। আমি তাসলিমা মিলন বগুড়া থেকে আপনাদের সাথে। আজকে আমি আপনাদের সাথে মুগ ডালের হালুয়া শেয়ার করছি। মুগ ডালের হালুয়া কিন্তু বুটের ডালের হালুয়ার মতনই খেতে খুবই সুস্বাদু হয়। আর মুগ ডালের হালুয়া করার জন্যে একটু ড্রাই ফ্রুট বেশি লাগে, তাহলে কিন্তু এটা স্বাদ আরও দ্বিগুণ হয়, দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়। তা চলুন এটা কিভাবে তৈরি করি সেটা দেখে নিই। মুগ ডালের যেহেতু হালুয়া, প্রথমে মুগ ডালটা বেশ কিছুক্ষণ, আমি তো গড়ে 3 থেকে 4 ঘন্টা ডালটা ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর আমি দুধের মধ্যে ডালটা সেদ্ধ করে নিব। দুধের মধ্যে ডাল সেদ্ধ করার সময় আমি এখানে বেশ কয়েকটা সাদা এলাচ আর তেজপাতা দিছি, আর সামান্য একটু লবণ দেব, যে দুধের সাথে ব্যালেন্স হওয়ার জন্যে। আর জালটা কিন্তু মিডিয়ামে থাকবে। ডালটা আপনার খুব ভালো করে সেদ্ধ করতে হবে। ডাল যত ভালো সিদ্ধ হবে হালুয়াটা ততই সুন্দর হবে। হালুয়াটা সেদ্ধ হয়ে গেছে, ওটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখে দিয়েছি। এখন একটা পাত্রে ঘি আর সাদা তেল মিক্সড করে বেশ কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। এখানে আপনি হাতের কাছে যা পাবেন তাই দিবেন। আমার কাছে কিচমিচ, পেস্তা আর কাঠবাদাম, বাদাম আর খেজুর ছিল, আমি এই কয়টা দিয়েছি। তারপরে এই যে ব্লেন্ড করে নেওয়ার যে ডালগুলো আছে, এটা এখন এর মধ্যে দিয়ে দিব। এটা কিন্তু আপনি শিলপাটাতেও বেটে নিতে পারেন। নেওয়ার পর ডালটা কিন্তু খুব হালকাভাবে দিয়ে এটা একটু ভেজে নিতে হবে। তারপর চিনি দিতে হবে। চিনির পরিমাণ কিন্তু মুগ ডালে একটু বেশি লাগবে, কারণ মুগ ডালের মিষ্টিটা আনতে চিনিটা দ্বিগুণের উপরও একটু বেশি দিতে হয়। তো চেখে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো এক সময় এরকম পানি বেরিয়ে যাবে, আর জালটা মাঝারি রেখে খুব ভালো করে এটাকে মেখে নেবেন। যখন এইরকম হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছি। ডিম দিলে কিন্তু এই হালুয়াটা খুবই টেস্টফুল হয়। আর জালটা দিতে দিতে এক সময় দেখবেন এরকম হয়ে আসছে। তারপরেও সামান্য একটু ঘি দিয়ে এটাকে আলতো হাতে সুন্দর করে নাড়তে থাকবেন। হালুয়া কিন্তু বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন একসময় একটা স্মেল এসে যাবে, তখন আপনি নিজেই বুঝবেন যে আপনার হালুয়াটা হয়ে গেছে। এরকম করে নাড়ার পর আমার হালুয়াটা অলরেডি হয়ে গেছে। এখন আমি জালটা বন্ধ করে দিব। চাইলে আপনি এখানে আরও ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন। তো এই হয়ে গেল। আল্লাহ হাফেজ।